ই দুই রাকাত বইয়ানি না উবাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পড়িছেন বইয়া নফল পড়তে পড়তে ফাউ ফুলি গেছে বইয়া পড়িছেন আরেক মুসলা হইল নফল নমাজ উবাইয়া পড়লে পুরা সওয়াব আর বইয়া পড়লে অর্ধেক এখনই দুই রেখা তো কিতা হইতো কিতাব বার করলে দেখবা যে পরিমাণ আলোচনা করছই না ইমাম মুস্তাহিদিন হলে ইমাম হলে আমি যেখান বুঝছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বইয়া পড়িছেন ওখান নিয়ত করিয়া আমি যদি বইয়া পড়ি পুরা সওয়াব পাইব আর শরীয়তের এক উসুল আর ফর্মুলা হইল নফল নমাজ যখন উবাইয়া পড়লে সওয়াব বেশ ও হিসাবে যদি উবাইয়া পড়ন তেও পুরা সওয়াব পাইবা আমার বুঝমতো আমি অতখান বুঝবাইছি বইয়াও পড়তে পারবা উবাইয়াও পড়তে পারবা ইমাত আমার শেষ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন সাদাকাল্লাহুল আযীম ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি যুউহু আহসানু মিন যুইশ শামস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। জনাব সদরে মুহতারাম, মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাই হল, পর্দানসীন মা বইন হল, ছোট ছোট ভাই বইন হল, দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহ পাক পরবর্তীকার আলম বড় মেহেরবান তান কালাম শরীফর খেদমতর এক মাদ্রাসা, যে মাদ্রাসাত আমরা এক গুরু বাপ ভাই হলরে আল্লাহ পাক পরবর্তীকার আলমে দুনিয়ার বিভিন্ন ব্যস্ততা, বিভিন্ন পরিশানি তাকিয়া হেফাজত করিয়া আল্লাহর কালাম শরীফর খেদমতর মুদরসার জলসা তাইয়া আমরা হাজির হইবার তৌফিক দিছেন। আমরা আল্লাহ পাক পরবর্তীকার আলমর শুকরিয়া আদায় করি, হকু আলহামদুলিল্লাহ। এক কথা উল্লেখ না করলে ওর না, অপারেটর বাইরেও দুশন না জানি, মেশিনারি জিনিস সময়ে সুযোগে সুবিধা অসুবিধা হওয়া স্বাভাবিক। আমরা আইবার সময় বাইরে তনে যে পরিমাণ আওয়াজ আমরা শুনিয়া আইছি, অত্যন্ত সুন্দর আওয়াজ দের, স্পষ্টভাবে সুন্দর আওয়াজ মাইকে দের, বাইরে আওয়াজও কোনো অসুবিধা নাই। মহফিলর সাউন্ড বক্সও কিন্তু আওয়াজের মাঝে কিছু ব্যতিক্রম।
আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরারে স্পষ্ট ভাষায় হইবার, আপনারারে দিলর খান দিয়া শুনবার তৌফিক দেখুয়া হোক আল্লাহুম্মা আমিন। সামান্য সময় আমি মাতিমো, খেনে কম সময়ে মাতিমো, এর বাদে সমান নামর আরেক বাই আইবা, বাকি সময় টাইম ফুরাইবা, এটার কোনো কারণ আপনার আরে হওয়া যাইত না। দিল বরিয়া শোনার চেষ্টা করবা। এই যে মাদ্রাসা আপনারা এখন পর্যন্ত যে পরিমাণ উপস্থিতি দেখিয়া আমার দিল যেখানা এই মাদ্রাসা ইকান শুরু করার খুব দিন হইছে না, ওইলেও মাদ্রাসা ইকান আল্লাহ পাক পরবর্তীকার আলমের দরবারও মকবুল হয়ে গেছে আমার দিলে। আর আল্লাহ তাআলা কবুল করি লাইলে কোনো সমস্যা এখানে রাখতেই তো পারতো না ইনশাআল্লাহ। আর শুধু হাফিজি মাদ্রাসা নয়, আমার যেখান দিল আর ও হাফিজি মাদ্রাসারে বৃত্তি করিয়া ও জায়গাতে একদিন আলিমানা আলিয়া মাদ্রাসা ও লোকের সংযোগ হইত। আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর ফরমাইতা হুকু আল্লাহুম্মা আমিন। এই লোকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ায় হদিসেরও একদিন ব্যবস্থা আল্লাহ তাআলা এই জমিনও করিয়া দিতা হুকু আল্লাহুম্মা আমিন। আমি বুধভাইয়া হরাইয়া মাতিয়া যত দাঁড় লাগাইমু আম বেশি করব, হতা সাফ করিয়া বুঝা যাইত না। আর আমরার বর্তমান দুনিয়ার ট্র্যাডিশন হয়ে গেছে, ট্রেন্ড হয়ে গেছে, আমরা রেওয়াজ হয়ে গেছে হুজুরে আসমানে জমিনে শিখ দিতা, মাউথ পিছ মুখ লাগাইয়া মাতিতা, সুর বালা হইতো, আনাইয়া বিনাইয়া লেন লাগাইয়া হইতা, আমরা বইয়া মাতা লাসাইতাম। ইটা আমরা জানে খোর আমি বুধ হইয়া ওইলে আমি তার পক্ষপাতি নাই। আপনারাও জানেন কথা যদি মহফিলর মাঝে সমঝিতে পারেন না, ইকানে দিলর মাঝে কোনো আসর করে না। মাতা লাসাইবার বহুত ওয়াজ আমরা জমিনও শুনছি, আমরার অবস্থা জাগাত পরিবর্তন কি পরিমাণ আমরা করছি কিনাইন আপনারা বিচার করবা। খোতাই কিনাইনতে পরিষ্কার ভাবে বুঝা যাইত ও খোতায় দিলর মাঝে আসর করে। এর লাগে আমরা মাইকতনে কিছু দূরই হরিয়া আলোচনা করবার চেষ্টা করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সুন্নতি তরিকা বলা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইতরা কানা কালামু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইয়িনিন ফাসলিন ইয়াহফাজুহু মান জালাসা ইলাইহি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কথা ওলা আসিল একবারে পরিষ্কার, একটা কথা তনে আরেকটা কথা আলাদা। ফাসলিন ইয়াহফাজুহু মান জালাসা ইলাইহি, যারা মানুষ আল্লাহ রসুলের মাহফিল বাত থাকতা এইটাইন কথা হল বুঝতা পারতা, এর লাগে নবীজিয়ে ধীরে ধীরে স্পষ্টভাবে আলাদা আলাদা করিয়া আলোচনা করতা। বাইন লাগাইয়া লেন লাগাইয়া নবীজি আলোচনা করতা না। এর লাগি চেষ্টা আমি করব কম সময়ের ভিতরে আপনার যে মাদ্রাসা আমি হদিস তিলাওয়াত করছি। নবীজি ফরমাইতরা মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি, যাইন আল্লাহর কালাম রে হিকিবা
ওখানোর উপরে আমল করবা উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক পরবর্তীকার আলমে কিয়ামতর ময়দানও তান আব্বাজান আম্মাজান দুইজন রে, তান মা এবং বাবারে নূরর টুফি ফিন্দাইবা কিয়ামতর ময়দানও। ই যে টুফি আল্লাহ তাআলা ফিন্দাইবা, এই নূরর টুফি এবং তাজ যে একটা মাথার মাঝে দেওয়া হইব তান মা বাবার, ও পরিমাণ রোশন হইব, ও পরিমাণ চমকদার হইব। জু উহু আহসানুম মিন জু ই শামস। নবীজি ফরমাইতরা দুনিয়ার সূর্যয় যে পরিমাণ আলো দে, দুনিয়ার সূর্যর যে পরিমাণ পাওয়ার, যে পরিমাণ তেজ, এর তনে বহুত বেশি হইব। ওলা সম্মান আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানও তান মা বাবারে দিবা। এখন যে ছেলে হাফিজ হইবা, তান মা বাবারে যদি এই পরিমাণ সম্মান দেন, তে ছেলে যেই না হাফিজ হইলা তানে কি পরিমাণ সম্মান দিবা। নবীজি অন্য হদিসে ফরমাইতরা তানে খোয়া হইব কিয়ামতের ময়দানও ইকরা ওয়ারতাকি, আল্লাহর কালাম তিলাওয়াত আরম্ভ করো। আর জন্নত বেসমার দরজাও হল আছে, স্তরও হল আছে। জন্নতর বিভিন্ন স্তর আছে, সারা সমান নাই। একটা তনে আরেকটা বাড়িয়া বিভিন্ন স্তরর জন্নত আছে। আল্লাহ তাআলায় কইবা ইকরা, তুমি আল্লাহর কালাম তিলাওয়াত করা আরম্ভ করো। ওয়ার তাকি, আর জন্নতর স্তর হল অতিক্রম করিয়া উপরে দি যাওয়া আরম্ভ করো। ওয়ারাত্তিল কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া, উড়াউড়ি করিয়া না, দুনিয়াত জেলা তরতিলের সহিত তজউইদের সহিত তিলাওয়াত করতায় ধীরে স্থিরে সুন্দরভাবে। ও রাত্তিল কামা কুন্তা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়াত জেলা তুমি সুন্দর করিয়া আল্লাহর কালাম তিলাওয়াত করতায় স্থিরে ধীরে। তেরাবিন নমাজুল খাইন নাই কথা বুধবাই শুননি ভাই, মাঝে যেখান মাতিছি বুধবাই শুন না হলে সারাই বুধবাই শুননি। রমজান আন নানি রোজা মাস আবার বাদে মুরব্বী হলে কোনটা মাত্রা নাই, যুবক হলে ফরামিশ করবা। এশার নমাজ তো এমনিও 17 রাকাত নানি, এশার নমাজ 4 রাকাত কোন চাই। আমি না করলে আপনারা মানতা না, কইবা আরে হুজুর 12 নমাজ ঘুমাই লইতরা। এশার নমাজ আসলে 12 রাকাত, পয়লা সুন্নত 4 রাকাত, বাদে ফরজ 4 রাকাত, বাদে সুন্নত 2 রাকাত, বাদে নফল 2 রাকাত। মানবা এর বাদে 3 রাকাত ইকরান কিয়ন নমাজ, এশার নমাজ নেই। তে তো আমার কথা ঠিক। হিন 16 রাকাতি সলাতিল হইয়া এশা হইনি, তে তো এই লগে প্লাস হইবার কথা নাই। ই মেসাবে কিতা লাগি ফড়াইলা ইকান বাদে হইন, তাইনো তো এক লগে গনি লাইছ নারী। আসলে এশার নমাজ তো 12 রাকাত, এর বাদর 3 রাকাত উইতির হেসাইট পড়লে সব বেশ। আর যেগুলো উঠিবার আশা নাই এশার লগে আমরা পড়িলাই। এর বাদে আছে আরো 2 রাকাত, ও 2 রাকাতর নাম হুকুয়া, সেও কইবা হালকি নফল, সেও কইবা হালকি নফল।
আমি হই আর নফল হালকি হালকি তা কোনটা লাগাইবার কোনো দরকার নাই বুলেতে মেসাবে লাগাইলা কেনে লাগাইছো না তা লাগি হদিস শরীফ আইছে সল্লা রেকাতাইনে খফিফাতাইনে নবীজি 2 রাকাত নামাজ পড়িছেন হালকা পাতলা করিয়া হালকা পাতলা মানে সারা রাত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নফল নামাজ পড়িতা লম্বা লম্বা কিরাত উবাইতে উবাইতে আল্লাহর রাসূলের কদম মোবারক ফুলি যাইতো আল্লাহরে খুশ আর রাজি করবার লাগিয়া শুকরিয়া আদায় করবার লাগিয়া এইভাবে সারা রাত নফল পড়ার বাদে ফজর রাক্কানো 2 রাকাত নামাজ পড়িতা রাকাতাইনে খফিফাতাইনে কিছু বাট্টি কিরাত দিয়া রুকু সিজদা ইতাও বাট্টি বাট্টি করিয়া ই বাট্টি বাট্টি করিয়া কইতে আমরার তেরাবিন নামাজও লাগাই নাই এওখান লগে গিয়া রাখো কুয়া ই 2 রাকাত লইয়া বিভিন্ন কথা আছে হাদিস শরীফের মাঝে মুহাদ্দিসিনে কেরামে এক গুরুয়ে কইছেন ইকনানি ফজরের সুন্নত আর আরেক গুরুয়ে কইছেন ফজরের সুন্নত নাই এওখানাই নফল আমরার মজহব ইকনাইন তোরে নফল হিসাবে রাখা হইছে ই 2 রাকাত নফল হইয়া আমরা উইতিরর বাদে পড়ি ও 2 রাকাতরে প্লাস করলে এশার 12 উইতির 3 ফন্ড আর ও নফল 2 রাকাত সারায় 17 আরেক মুসলাম হয়ে গেছে ই 2 রাকাত বইয়া নি না উবাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পড়িছেন বইয়া নফল পড়তে পড়তে ফাউ ফুলি গেছে বইয়া পড়িছেন আরেক মুসলা হইল নফল নমাজ উবাইয়া পড়লে পুরা সওয়াব আর বইয়া পড়লে অর্ধেক এখনই 2 রাকাত তো কিতা হইতো কিতাব বার করলে দেখবা যে পরিমাণ আলোচনা করছেন আইম্মায়ে মুজতাহিদিন হলে ইমাম হলে আমি যেখান বুঝছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বইয়া পড়িছেন ওখান নিয়ত করিয়া আমি যদি বইয়া পড়ি পুরা সওয়াব পাইব আর শরীয়তের এক উসুল আর ফর্মুলা হইল নফল নামাজ যখন উবাইয়া পড়লে সওয়াব বেশ ও হিসাবে যদি উবাইয়া পড়ন তেও পুরা সওয়াব পাইবা আমার বুঝমতো আমি অতখান বুঝবাইছি বইয়াও পড়তে পারবা উবাইয়াও পড়তে পারবা ইমাত আমার শেষ হায়াত আমার বাড়তি হয়ে যা আমি টেলিয়াবাজ করি না জমিনের আইল টেলা জেলা পারে না ওয়াজর সময় টেলাওয়ালা পারে না আমি কেন বড় আমল করি আল্লাহ আমার তৌফিক দিতার সময়ের ভিতরে শেষ করবার হুক আল্লাহুম্মা আমিন রইছে আমার মাঝে এক ওয়াজ এখন কোনো ওয়াজ আমি করবো যেখান মনে হইব ওখান আপনারা তো কোনো বিষয় দিছেন না আমার দাবি হইল আগে দি ওয়াজ করাইলে যত হুজুরদের দাওয়াত দিবা সময় যদি 10 মিনিট হয় তানেও এক বিষয় দিলাইবা জমিনও বহুত ওয়াজর দরকার বিষয় না দিলে 2 হুজুরের ওয়াজ একটা হইতে পারে আমিও করবো এখন ফর্দার ওয়াজ মনে করো কুয়া আরেকজন আইবা এসা বাদে আমার এখানে শুনছেন না তাই নয় যদি ফর্দার ওয়াজ শুরু করে দেন আপনারা কইবা এটা মনে হয় ফরামেশ করিয়া আইছে আমি এবারও ওয়াজ করলাম
মনোহর কুয়া অজু গুসল ফরজ ওয়াজিব সামনে বড় চাইলাম দাবত দিলা কোনো বিষয় দিলা না আরবার ওয়াজ করলাম অজু গুসল ফরজ ওয়াজিব কইবা ই বেটায় মনে হয় আর কোনটা জানে না তার ফঞ্জিও ও নাই বিষয় দেলাইলে দুই হুজুরের ওয়াজ একটা হইতো নাই অন ফর্দার ওয়াজর দরকার যদি বিষয় দেনতে ফর্দার ওয়াজ হইব আর বিষয় দেনাতে এক হুজুরেও ই ওয়াজ না করতে পারেন ইলা হইতে পারে বিষয় দেওয়া বড় বালা তো আমিও আমার সীমার ভিতরে রইমু আর সভাপতি ওইটা ওলা উপযুক্ত হুজুর আমি বিষয় তো নে ফাতারে গেলে কইটা হুজুর আপনার বিষয় তাকুয়া যদি আমি বিষয় পারি না তে হুজুরে কইটা আপনি বাদ দে লাকুয়া ইটা জ্বালায় জারিয়া আমি মাতিয়ার বিষয় দেবার বাদে খতবিল বাদে বেটায় কয় যে হুজুর হ্যাঁ হ্যাঁ বিষয় তাইয়ার বাদে আখেরও হুজুরে ফরমাইত্রা আর সময়ে দিছে না সামনে বরস দাবত দেন যদি ইনশাল্লাহ ইয়া বিষয়ে মাতিম তোমার এই আনা হয়েছে নিদম করবা লাগিয়া না সামনে বরস লাগি কুটি মারি ঠুকে যাই তাই করিয়া ফারতাই নাই তো হিকে আইলাই না কেনে আনে না করতাই বলে আমি ফারতাম না যেন ফারলাম তাই দাবত রাখলাম ইটামা তো গেলে লাম্ব হয়ে যাব আমি আর যাইয়াম না